প্রীতম দে গড়িয়ার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। এতদিন গাড়ি চালিয়ে অফিসে যেতেন, কিন্তু পেট্রোপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে এখন গাড়ি চড়া দায় হয়ে দাঁড়িয়েছে। গাড়ি কিন্তু ব্যবহার কমছে, এটা আমরা বুঝতে পারছি। তেলের দাম বাড়ার জন্য গাড়িতে ব্যক্তিগতভাবে তার স্বাচ্ছন্দ্য বা কিছুর জন্য যে যতটুকুনি গাড়ি চড়ার বিষয় ছিল সেটা কমছে। কেন্দ্র দায় ঝেড়ে বলছে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির দায় তাদের নয়, দায়ী দেশে এসে যে পরিশোধিত তেল তৈরি হয় তাতে পেট্রোলের প্রতি লিটার প্রতি খরচ পড়ে 39 টাকা 34 পয়সা, আর ডিজেলে পড়ে 43 টাকা 3 পয়সা। এরপরে 27% মূল্যযুক্ত কর এর ওপর অ্যাপ্লিকেবল হয়। এই কর 2014 সালে ছিল 20%, এখন সেটা বেড়ে 27% হয়েছে। এছাড়া আছে এক্সাইজ ডিউটি, ফলে আপনি এই 45 টাকার ওপরে 27% ভিএটি মূল্যযুক্ত কর এবং এক্সাইজ ডিউটি, এই মিলিয়ে যে দাম বাজারে দেখতে পাচ্ছেন সেটাই এখনকার দাম। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রশ্ন, কেন মোদী এবং মমতা সরকার করের হার কমিয়ে মানুষকে স্বস্তি দিচ্ছে না? ভারতবর্ষ অনেক রাজ্য আছে, যেমন কেরল, যেমন গোয়া, যেমন পন্ডিচেরি, যেমন আন্দামান নিকোবর, সেখানে কিন্তু দর কমানো হয়েছে। রাজ্য সরকার তার ভ্যাটের উপরে দর কমিয়েছেই। আরও বলি, বাংলায় তেলের উপরে অ্যাডিশনাল সারচার্জের নামে যে টাকাটা নেওয়া হয়, ভারতবর্ষের সব রাজ্যে তা নেওয়া হয় না। সেটাও বাংলার মুখ্যমন্ত্রী নিজের পথ নিজে করে নিয়েছেন। দিল্লিতে যেহেতু নিজেদের সরকার আছে, তাই তারা কেন কর কমাচ্ছে না সেই প্রশ্ন না তুললেও রাজ্য বিজেপি মমতা সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছে। আজ তো আমাদের সরকারের হাতে নাই, তা সত্ত্বেও আমাদের মহারাষ্ট্র সরকার, গুজরাট, রাজস্থান সরকার তাদের ভ্যাটের থেকে দাম কমিয়ে 4-5 টাকা প্রতি লিটারের দাম তাদের রাজ্যে করেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের খুব দরদ এখানকার মানুষের প্রতি। তারা কেন ভ্যাট থেকে এই দামটা কম করছেন না? তাতে সবচেয়ে বেশি টাকা নেন। মানুষকে স্বস্তি দিতে কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার এবং কংগ্রেস শাসিত পঞ্জাব সরকার পেট্রোপণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তেলুগু দেশম পরিচালিত অন্ধ্রপ্রদেশ সরকারও কর কমিয়েছে। রবিবার পেট্রোপণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শাসিত রাজস্থান সরকারও। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, এই মুহূর্তে কেন্দ্র তার করের পরিমাণ কমাচ্ছে না। তৃণমূল সরকারেরও ইঙ্গিত, তারাও কর কমাচ্ছে না। কর্ণাটক বা কি রাজস্থানের কথা বললেন, তারা কেন ভ্যাট তুলে নিয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা কতটা কি আমরা তো ততটা জানি না। এবং এটা জানি যে বাংলা কিছু হলে, বন্যা হলে কেউ এসে দেখে না। সুতরাং অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে অনেক কিছুই করা সম্ভব হয়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি মানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। পোস্তার বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, শিলং থেকে পেঁয়াজ আনতে আগে গাড়ি ভাড়া পড়ত 28,000 টাকা, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির পর লাগছে 30,000 টাকা। মধ্যপ্রদেশ থেকে পেঁয়াজ আনতে গাড়ি ভাড়া লাগতো 1 লক্ষ টাকা, এখন লাগছে 1,15,000 টাকা।
অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ আনতে আগে গাড়ি ভাড়া পড়তো 90,000 টাকা, এখন পড়ছে 1,10,000 টাকা। অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনতে আগে গাড়ি ভাড়া পড়তো 80,000 টাকা, এখন সেটা হয়েছে 87,000 টাকা। লাস্ট মান্থ আমরা ট্রাক ফেয়ার দিয়েছি প্রায় 80,000 টাকা, কিন্তু এখন দেখছি ফ্রিকুয়েন্ট বাড়ছে। 5 তারিখে 82,000 টাকা, আজকে 87,000 টাকা হয়েছে আমাদের ফ্রম দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ টু ক্যালকাটা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে একটাই দাবি জোরালো হচ্ছে, পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হোক। আপনি 45% যদি ট্যাক্সের একটা অংশ দিয়ে আসেন গভর্নমেন্টকে, জিএসটি তো 45% হতে পারে না, জিএসটি ম্যাক্সিমাম ক্যাপই 27%। ফলে ভিএটি বা মূল্যযুক্ত কর নেওয়া হচ্ছে 27%, তার সঙ্গে এক্সাইজ ট্যাক্স আছে, তার সঙ্গে সেস আছে। এই 3টে করকে রেশনালাইজ করে যদি একটি কর করা হয় তাহলে এক্ষুনি দাম কমতে বাধ্য। সব মিলিয়ে সাধারণ মানুষ যখন মূল্যবৃদ্ধিতে নাজেহাল, তখন এই ইস্যুতে রাজনৈতিক দরজা তুঙ্গে। এবিপি আনন্দ।